মা বাবার দোয়ার মাঝখানে আর আল্লাহর মাঝখানে কোনো পার্টিশন থাকে না, কোনো পর্দা থাকে না, সরাসরি দোয়া কবুল হয়ে যায়। যদি কোনো মা কোনো বাবা যদি সন্তানের জন্য ভালো দোয়া করে সেটাও কবুল হয়, যদি বদদোয়া করে সেটাও কবুল হয়। তার প্রমাণ কি? যে মা বাবা যদি অনেক সময় দেখা যায় মা বাবা কিন্তু রাগ করে বদদোয়া করে, এই জন্য মা বাবার উচিত কোনো সময়ের জন্য সন্তানের রাগ হলেও বদদোয়া যেন মুখ দেবেন না হয়। একজন আল্লাহর ওলি, নাম ছিল তার জুরাইশ। উনি এত বড় বুজুর্গ ছিলেন, উনি সব কিছু ত্যাগ করে তিনি বন জঙ্গলে ঘর তুলে তিনি ইবাদত করতেন। আর এলাকার মানুষ তাকে এতই মহব্বত করতেন, ভালোবাসতেন, যে তার বাড়ির যদি কোনো ফল যদি পাকত ওই জুরাইশকে না দিয়ে কেউ খাইত না। অনেক বুজুর্গ মানুষ ছিলেন। একদিন হযরতে জুরাইশ নামাজের মুসল্লায় দাঁড়িয়েছে, তার মা এসে ডেকে বলে, ওগো জুরাইশ বাবা দরজা খোল, আমি তোমার মা। জুরাইশ নামাজে দাঁড়িয়ে পড়েছে। জুরাইশ কিন্তু অনেক বড় বুজুর্গ ছিল, কিন্তু আলেম ছিলেন না, একজন আবেদ। জুরাইশ যখন নামাজে দাঁড়িয়ে পড়েছেন, মা এসে ডেকে বলে, ওগো জুরাইশ দরজা খোল, বাবা তোর মা। জুরাইশ নামাজে দাঁড়িয়ে ভাবতেছে নামাজ ছেড়ে দিব নাকি মায়ের ডাকে সাড়া দিব। এই ভাবতেছে। মা প্রথম দিন এসে ডাকার পরে জুরাইশ যখন দরজা খোলে না, এই মা জুরাইশকে রেখে তিনি চলে যায়। এরপরে দ্বিতীয় দিন যখন আবার আসে, সন্তানের জন্য দেখা করার জন্য আসে, আসার পরে দেখে সন্তানকে ডাকে, ওগো জুরাইশ বাবা দরজা খোল। দ্বিতীয় দিনও জুরাইশ নামাজে দাঁড়িয়ে গিয়েছে। জুরাইশ নামাজে দাঁড়িয়ে বলতেছে, সল্লি ওয়া উম্মি, আমার নামাজ আমার মা, আমি নামাজ ছেড়ে দেব নাকি আমার মায়ের ডাকে সাড়া দিব। এই ভাবতে ভাবতে মা দ্বিতীয় দিনে চলে যায়। এরপরে যখন তৃতীয় দিন আবার আসে, আসার পরে ডাকে, ওগো জুরাইশ বাবা দরজা খুলে দে, বাবা তোর মা দরজাটা খুলে দাও। কিন্তু জুরাইশ আজকেও ভাবতেছে, সল্লি ওয়া উম্মি, আমার নামাজ আমার মা, আমি নামাজ ছেড়ে দিব নাকি মায়ের ডাকে সাড়া দিব। তৃতীয় দিনে যখন সন্তান জুরাইশ দরজা খোলে না, তখন মা বদদোয়া করে, জুরাইশ দরজা তো খুললি না, মায়ের চেহারাও দেখলি না, আল্লাহ তাআলা যেন তোকে বেশ্যার মুখ দেখায়া দেয়। বদদোয়া করে দিছে। 3 দিন আসলাম, তোর মায়ের দরজা খুলে তোর মাকে দেখলি না, আল্লাহ যেন তোকে বেশ্যার মুখ দেখায়। আমি যেটা বলতেছিলাম যে মা বদদোয়া করলেও 100 গুলির মতো একেবারে লাগে, আবার দোয়া করলে ভালো দোয়া করলে সেটাও লাগে। ঘটনাক্রমে যখন জুরাইশের মা বদদোয়া করে চলে যায়, ওই এলাকার মধ্যে একজন বেশ্যা মহিলা অন্যর সাথে জিনা করে বাচ্চা প্রসব করেছে। এলাকার কিছু লোক বলল, জুরাইশের বাবার, তোমার এই সন্তানের বাবার নাম বলবা জুরাইশ। টাকা দিয়ে ঠিক করছে, কারণ মা বদদোয়া করছে যে মায়ের মুখ দেখলি না, তোকে যেন আল্লাহ বেশ্যার মুখ দেখায়। ঘটনাক্রমে যখন পুরা এলাকার মধ্যে ঘোষণা হয়ে গেছে অমুক মহিলার গর্ভে থেকে যেই সন্তান হয়েছে সেটা জুরাইশের সন্তান, যদি কোনো ইমাম কোনো আলেম যদি কোনো একটা শয়তানে ধোকায় পড়ে যদি কোনো কাজ করে ফেলে, এই খবরটা বাতাসের বিবিসি নিউজের চাইতে বেশি ছড়ায় যায়। মানুষ বলে, ওগো জুরাইশ তোমাকে খুব ভালোবাসতাম, বাড়িতে কোনো ভালো মন্দ হইলে তোমাকে ছাড়া খাইতাম না, বাড়িতে যদি কোনো গাছের ফল পাকতো
তোমাকে রেখে আমরা খাইতাম না। তুমি ইবাদত করতে এত বুজুর্গ মানুষ, কিন্তু তোমার মধ্যে এই শয়তানি। পুরা এলাকার মধ্যে একেবারে ঢোল ছড়ায় গেছে। সব মানুষ আসার পরে জুরাইশের যেই ইবাদতখানা ছিল সেটা ভেঙে দিয়েছে। ভেঙে দেওয়ার পরে জুরাইশের বাড়ি ঘেরাও করে ফেলছে এলাকার লোক। ডেকে বলে, ওগো জুরাইশ, ঘরে দরজা খুলে দাও। কুকর্ম এসে ঘরে দরজা আটকায় দিয়ে ইবাদত করো, তাড়াতাড়ি দরজা খুলে দাও। জুরাইশ যখন দরজা খুলে দিছে, দেখে বহু গ্রামের মানুষ একত্রিত হয়ে গেছে। জুরাইশ বলে, কি ঘটনা, কি এত লোক সংখ্যা কেন, এত মানুষ কেন? তখন এলাকার লোকজন বলে, মনে হয় তুমি কিছুই জানো না। কয়, কি হয়েছে বলো? কয়, অমক মহিলার গর্ভে থেকে যে সন্তান হয়েছে সেটা তোমার সন্তান। তখন জুরাইশ বলে যে এটা তো অসম্ভব, আমি তো কিছুই জানি না। তখন জুরাইশ বলে, ওই মহিলা সহ ওই বাচ্চা সহ ডেকে নিয়ে আসো আমার কাছে। দুনিয়ার মধ্যে 3 জন শিশু, যেই শিশুগুলো দুধের বাচ্চা অবস্থায় 3 জন শিশু কথা বলেছে। একজন হলো এই জুরাইশের ব্যাপারে, আর একটা হলো ইউসুফ আলাইহিস সালামের ব্যাপারে। কারণ ইউসুফ আলাইহিস সালাম যখন জুলেখা যখন তহমত দিল যে ইউসুফ আমাকে তার মনোভাব পূর্ণ করার জন্য আমার উপর আক্রমণ করেছে। কারণ ইউসুফ আলাইহিস সালাম যখন ঘর থেকে যখন দৌড় দেয়, তখন ওই বিছানায় একটা ছোট্ট শিশু শুয়েছিল। ওই শিশু আল্লাহ জবান খুলে দিয়েছিল, ওই শিশু সাক্ষ্য দিয়েছিল যে না, ইউসুফ আলাইহিস সালাম এই কাজ করে নাই। সুবহানাল্লাহ। আর দ্বিতীয়ত হলো এই জুরাইশের ব্যাপারে। জুরাইশ রাহমাতুল্লাহ আলাইহি ওই সন্তানের কাছে গিয়ে, ছোট্ট মাসুম কোলের বাচ্চা, দুধের বাচ্চা কাছে গিয়ে সন্তানের ওই বাচ্চার চুল ধরে বলতেছে, ইয়া ওয়ালাদি উম্মি আবুকা, হে সন্তান তোমার বাবার নাম কি বলো। ছোট্ট দুধের বাচ্চা তাকে গিয়ে বলতেছে, তোমার বাবার নাম কি বলো। আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট মাসুম বাচ্চার জবানটা খুলে দিয়েছে। তখন ছোট্ট মাসুম বাচ্চা বলতেছে, শোনো, এই জুরাইশ আমার বাবা না, এই এলাকার অমক রাখাল হলো আমার বাবা। জুরাইশ আমার বাবা না। এই কথা যখন শুনলো সবাই এলাকার মানুষ, সব এলাকার মানুষ সবাই কান্নায় ভেঙে পড়েছে। জুরাইশের পা ধরে বলে, ওগো জুরাইশ, বুঝতে পারি নাই, তোমাকে চিনতে পারি নাই। তোমার যে ইবাদতখানা আমরা ভেঙে ফেলেছিলাম, এই তোমার ইবাদতখানা আমরা স্বর্ণের পাথর দ্বারা, স্বর্ণের ইট দ্বারা একুত দিয়ে তোমার ইবাদতখানা তৈরি করে দিব। তখন জুরাইশ বলে যে না, আমার ইবাদতখানা স্বর্ণ দিয়ে বানাতে হবে না, আমার ইবাদতখানা সাধারণভাবে করে দিলেই হবে। তবে ওই এলাকার মানুষ, তোমরা শোনো যে মায়ের সাথে যদি বেয়াদবি কেউ করে, মায়ের কথা যদি না শোনে, তাহলে তার বদৌলত, তার ফজিলত, তার বদনাম বা তার পরিণাম এই ঘটে থাকে। কি বলে যে আমার মা যখন আমাকে সাক্ষাৎ করার জন্য, আমাকে দেখার জন্য আসছিল, আমি নামাজে ছিলাম। এখান থেকে আমাকে 2টা জিনিস গ্রহণ করতে হবে। একটা হলো যে আমি যদি কোনো ইবাদতে থাকি, যেমন আপনি নামাজে দাঁড়িয়েছেন, এই নামাজে দাঁড়ানো অবস্থায় একটা ছোট্ট বাচ্চা, আপনি নামাজে দাঁড়ানোর পরে দেখতেছেন ওই বাচ্চা আগুনে পড়ে পুড়বে, আগুন ধরবে, তখন আপনাকে নামাজ ছেড়ে দিতে হবে, ওই বাচ্চাকে বাঁচাতে হবে। আপনি নামাজে দাঁড়িয়েছেন, একটা বাচ্চা পানিতে পড়ে যাচ্ছে, মরে যাচ্ছে, আপনাকে তখন আর নামাজে থাকা যাবে না, আপনাকে ওই বাচ্চাকে বাঁচাতে হবে। একটা মাসালা এখান থেকে। আর একটা হলো যে মা বাবার কোনো সময় বদদোয়া নেওয়া যাবে না।